বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আবারও সাতোশি কোরের আরেকটি গুরুত্বপূর্ণ রিভিউ নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে সাতোশি কোর গতকালকে রাত একটি টুইট করেছে। সেই টুইটের মর্মার্থটা কি, সেটা আসলে কি বুঝিয়েছে আমাদেরকে, সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি দ্বিতীয় আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাতোশি কোরের লিস্ট অথরিটি যে অডিটিং করছে সেটা 73% কমপ্লিট হয়েছে কি হয় নাই, এটা নিয়ে কথা বলবো। কারণ অনেকেই একটি স্ক্রিনশট আমাকে ইনবক্স করেছেন এবং সেখানে যেটি বলা হয়েছে যে লিস্ট অথরিটি অলরেডি 73% অডিটিং কমপ্লিট করেছে, সেটা আসলে সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে কথা বলবো। সো আচ্ছা, আমি সাতোশি কোরের অফিসিয়াল টুইটারে চলে যাব এবং টুইটারে গিয়ে দেখাবো আসলে সে যে টুইটটি করেছে সেটা দ্বারা আসলে আমাদেরকে কী বোঝানো হয়েছে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন গতকালকে এই টুইটটি করা হয়েছে। অলরেডি 8 আওয়ার্স এগো এই টুইটটি তারা করেছে। এখানে যেটি বলা হয়েছে যে বাই গ্যারান্টিং মোর ট্রাস্ট দ্যান ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ লস, ব্লকচেন স্মার্ট কন্ট্রাক্টস উইল বিকাম দ্য লস অফ দ্য ফিউচার। সো এটা এই টুইটটির মাধ্যমে আসলে তেমন গুরুত্বপূর্ণ কোনো নিউজ আমাদের জন্য নেই। এখানে মূলত হচ্ছে ব্লকচেনের যে আইন বিধিনিষেধগুলো রয়েছে সেটা নিয়ে কথা বলা হয়েছে এবং ব্লকচেনের যে স্মার্ট কন্ট্রাক্ট সেটা হচ্ছে ইন ফিউচার সেটা একটা আইন হয়ে যাবে এবং সেটা নিয়ে একটা আইন হবে সেই স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে, সেটা নিয়ে টুইটটি করেছে। এবং কোডটাও আসলে প্রতিনিয়ত তারা বিভিন্ন ধরনের টুইট করে আসলে আমাদেরকে তাদের ইনফরমেশনগুলো দিচ্ছে এবং ব্লকচেন সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদেরকে তারা দিয়ে থাকে। সো এই টুইটের কমেন্ট সেকশনে আসলে আমরা অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি। এখানে অলরেডি প্রায় 1779 রিটুইট হয়েছে এবং 5260টা লাইক হয়েছে এবং কোটেজ হচ্ছে 48টি। সো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট সেকশনে এখানে তারা করে থাকে এবং এই কমেন্ট সেকশনে কিন্তু একটা বিষয় অনেকে দিচ্ছে যে হচ্ছে সাতোশি কোরের অডিটিং টিম বিষয়, যে আসলে এটা কতটুকু সত্য এবং 73% নাকি অলরেডি অডিটিং কমপ্লিট হয়েছে, সেটা কতটুকু আগ্রাহ্য এবং কতটুকু সত্য সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আমি তাদের টুইটারের যে কমেন্ট সেকশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি তারা একটা নিউজ তারা শেয়ার করেছে অনেকে, যে কার্টিক.com, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, কোডডাও কার্টিক সিকিউরিটি লিডার বোর্ড। এখানে যেটি বলা হয়েছে যে 71% প্রোগ্রেস অডিটিং টিমের ক্ষেত্রে। এবং আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আসলে এই লিঙ্কটা আপাতত কাজ করছে না, কারণ যখন এই গুজবটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে তখন হচ্ছে কোডডাও থেকে অফিসিয়ালি এই ওয়েবসাইটের প্রতি ব্লেম করা হয়েছে এবং ক্লেম করার কারণেই এই লিঙ্কটা তারা সরিয়ে ফেলেছে এখান থেকে। সো আমি আপনাদেরকে একটা ইমেজ দেখাচ্ছি যেটার মাধ্যমে আসলে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সো ফ্রেন্ডস, আপনারা মোবাইল স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন যে কোডডাও অডিট হিস্ট্রি। এই আপনারা অনেকে ইনবক্সে আমাকে এটি করেছেন যে এটা আসলে কতটুকু সত্য। সো এখানে যেটি বলা হয়েছে যে কোডডাও অডিট ইজ ইন প্রোগ্রেস 73%, মানে এখানে যেটি বলা হয়েছে যে কার্টিক তারা বলেছে যে 73% কমপ্লিট হয়েছে। সো ফ্রেন্ডস, শুরুতে আমি আপনাদেরকে যেটি বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন সাতোশি কোরে কিন্তু লিস্ট অথরিটি শুধুমাত্র অডিট করছে, লিস্ট অথরিটি যারা হচ্ছে ইথেরিয়ামকে অডিট করেছে, আর হচ্ছে সাইবার সিকিউরিটি দিচ্ছে হচ্ছে হালবার্ন সিকিউরিটি। সো এখানে কার্টিক নামে কোনো অথরিটি অথবা কোনো টিমকে দায়িত্ব দেওয়া হয়নি অডিটিংয়ের জন্য। সো এটা প্রথমেই ভুল প্রমাণিত হয়েছে, যেটা আসলে লিস্ট অথরিটি থেকে কোনো রকমের নোটিশ নয়, এটা আসলে সম্পূর্ণ একটি বোগাস একটা নোটিশ, যেটা হচ্ছে কোডডাও অডিটিং 73%। সো 73% নাকি 75% সেটা কোডডাও অফিসিয়ালি তারা আমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে এবং সেটা আমাদেরকে তারা বুঝিয়ে দিবে যে আসলে কতটুকু প্রোগ্রেস রয়েছে। এবং লিস্ট অথরিটি থেকে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন দেওয়া হয় না কোডডাওকে যে তারা সেটা নিয়ে আমাদেরকে টুইট করে আমাদেরকে সেই ইনফরমেশনটা জানাবে। সো এটা আসলে সম্পূর্ণ একটা ফেক নিউজ। কার্টিককে কোনো দায়িত্ব দেওয়া হয়নি অডিটিং করার জন্য, অডিটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লিস্ট অথরিটির কাছে। সো এখানে তারা সেই বিষয়গুলো তুলে ধরেছে যে অলরেডি 73% অডিটিং কমপ্লিট হয়েছে এবং প্রজেক্ট রিভিউইংয়ের জন্য হয়তো আরও 1 সপ্তাহ সময় লাগবে, এরকমটা তারা এখানে তুলে ধরেছে। তাহলে সেটা আসলে সম্পূর্ণ ভুল একটা তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, এরকম কোনো কিছু এখনো হয় নাই। এরকম যদি কোনো কিছু হয়ে থাকে অবশ্যই সাতোশি আমাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিবে এবং আমাদেরকে তারা সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। সো আমরা ধরে নিতে পারি কোডডাও যেহেতু লিস্ট অথরিটির কাছে অডিটিং দায়িত্বটা দিয়ে দিয়েছে এবং আমরা লিস্ট অথরিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা রিড ওভার করে যতটুকু জানতে পেরেছি তারা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে অডিটিং করার ক্ষেত্রে তারা সর্বনিম্ন হচ্ছে 2 সপ্তাহ এবং সর্বোচ্চ 4 সপ্তাহ সময় নেয়। সো সেই হিসেবে অলরেডি কিন্তু 3 সপ্তাহ অনগোয়িং চলছে, আর হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা হয়তো কোনো ভালো একটা রেজাল্ট পেয়ে যাব। সো লিস্ট অথরিটি থেকে কোনো রকম
এরকম রিলিজ পাওয়ার সাথে সাথে কিন্তু কোডটা অফিসিয়ালি তাদের মিনিটটা লঞ্চ করবে। সো হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, এবং আপনাদেরকে দুটি বিষয় দেখানোর জন্য ভিডিওটি করেছি, এবং স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি কোডটাও কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আপনারা যারা সাতোশি করে মাইনিং করছেন তাদেরকে বলবো কোনো দিকে না তাকিয়ে, কোনো গুজবের দিকে কান না দিয়ে শুধু নির্ভয়ে মাইনিংটা করে যান। কোডটাও থেকে ইন এ ফিউচার আপনারা কী পরিমাণ ইনকাম পাবেন সেটা আসলে কল্পনা করতে পারবেন না। সো অনেকে প্রশ্ন করেছেন কীভাবে সাতোশি কোর কয়েনটা উইথড্র করবেন সেটা নিয়ে। সো আমি আপনাদেরকে বলতে চাই সাতোশি কোর এই কয়েনটা কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে, বাট সেটা আপনারা এখন উইথড্র করতে পারবেন না, কারণ আপনি যখন উইথড্রোতে ক্লিক করবেন, উইথড্রোতে ক্লিক করার পর এটা লেখা আসে যে কোর উইথড্রো ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট। সো এটা আসলে এখন উইথড্রো করতে পারবেন না। এটা উইথড্রো যখন করতে পারবেন তখন এটা নিয়ে আমি আপডেট ভিডিও দিয়ে দিব। তাই আমি আপনাদেরকে বলছি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়, তাহলে সাতোশি কোর সম্পর্কিত কোনো আপডেট পাওয়ার সাথে সাথে সেটার আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন আমার চ্যানেলের প্রতি, এবং কোডটাও যখন মিনিটটা লঞ্চ করবে, মিনিট লঞ্চ করার পর এখান থেকে কীভাবে সলভ করবেন, কীভাবে এখান থেকে উইথড্র করবেন সেটা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো। সো আপনারা জাস্ট ধৈর্য ধরে মাইনিংটা করে যান, এবং কোনো ইনঅ্যাক্টিভভাবে মাইনিং করলে কিন্তু ইন ফিউচার এটার অলসতার ফলাফল আপনার পরবর্তীতে আফসোস করবেন, এবং আসলে তখন আপনি আফসোস করলে আসলে সেটা ফিডব্যাক পাওয়ার কোনো সুযোগ সুবিধা আপনি আর তখন পাবেন না। সো যারা এখন মাইনিংটা করবেন নিয়মিত তারাই বুদ্ধিমানের কাজ করবেন। যারা মাইনিংটা অফ করে দিয়েছেন, যারা বিভিন্ন ডকুমেন্টস ভুল দিয়ে মাইনিং করছেন, তাদের পরবর্তীতে কোনো আপডেট আসলেই সেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দেবো। অনেকেই বিভিন্ন ধরনের ডকুমেন্টস ভুল করেছেন, অনেকে হয়তো ফেস ভেরিফিকেশন একজনে দিয়েছেন, এনআইডি কার্ড আরেকজনে দিয়েছেন, সেটা নিয়ে আমি পরবর্তীতে আপডেট দেবো। কারণ সাতোশি কোর যদি সেকেন্ড কেওয়াইসি যদি করে থাকে, যদি সেই সিস্টেমটা তারা চালু করে তাহলে হয়তো আপনার সমস্যা হতে পারে, আদারওয়াইজ সমস্যা হবে না। যদি সেকেন্ড কেওয়াইসি সিস্টেমটা তারা রাখে তাহলে আমাদেরকে আবার নতুন করে কেওয়াইসি করতে হবে। আপনার আগের এনআইডি কার্ড এবং ফেস ভেরিফিকেশন যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সেটা ওভারকাম করতে পারবো। আর যাদের এনআইডি কার্ড এবং ফেস ভেরিফিকেশন আলাদা রয়েছে তারা হয়তো ওভারকাম করতে পারবেন না। সো সেটার জন্য অপেক্ষা করুন, মাইনিং করে যান, যেহেতু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় না সেকেন্ড কেওয়াইসি হবে কি হবে না সেটা নিয়ে। সো বুদ্ধিমানের কাজ হবে মাইনিংটা করে যাও। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।